পটল কত? দেখো এই কাটা কত হয়। পটল একটু কমাই রাখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে সারাদিন কি কি করব আমি সেটাই দেখাবো। ভাত রান্না করব এখন। অতিরিক্ত গরমে সব কিছুই কেমন জানি লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরম সহ্য করা যায়, তারপরেও অনেক আসলে মানে অতিরিক্ত তাপে মুখ টুক সব কিছু চিটচিট করতেছে। রান্নাঘরে আসতে একদমই ভালো লাগতেছে না, তারপরেও তো কিছু করার নেই। জীবনে চলতে গেলে অবশ্যই খেতে হবে, কাজ করতে হবে। তো আমি সকাল সকালে একটা ড্রিঙ্কস তৈরি করলাম এটা খাওয়ার জন্য। এটা সবসময় খাওয়া হয় না, তারপরও যখনই আমার মানে ইচ্ছা হয় আমি এটা তৈরি করে খাওয়ার ট্রাই করি, কিন্তু বেশিরভাগ সময় খাওয়া হয় না, মানে অলসতার কারণে। তো এখানে আমি হলুদ একটু থেতো করে নিছি, আদা, জিরা, গোলমরিচ আর দারচিনি, এর সাথে আমি তেজপাতাটাও দিতে হয়, লবঙ্গ দেয়। তো আমি এইগুলো দিই নাই, কারণ আমার তখন অত খেয়াল থাকে না কত কিছু দিব। অনেকে ধনিয়া দেয়। তো আমি এটা হচ্ছে সব কিছু একসাথে করে আমি হচ্ছে এটাকে ফুটাই তারপরে ঠান্ডা করে তারপর লেবু পানিতে খায় অনেকে, অনেকে এমনি খায়। তো এটা খেলে অনেক ভালো। তারপরেও যতটা আমাদের ফ্যাটটা জমে অতটা জমতে পারে না। তো সব কিছু মিলায় এই খাবারগুলো আমি খাই। আজান দিচ্ছি, একটু পরে কথা বলি, আপনারা দেখতে থাকেন। তো আমি এখানে ছেলেকে নিয়ে আসছি, তারপরে এখন শাক রান্না করব, কারণ গরমের ভিতরে আমার মাছ খাইতে ভালো লাগে না। তো শাক কুটি নিলাম ঘরের ভিতরেই বসে বসে ঠান্ডাতে। আর এখানে আমি কিছু ডিমের খোসা জমাইছিলাম, তো সেইখানে আমি গুঁড়ো করতেছিলাম খোসাগুলো। তো ওইখানে আবার আমার ছেলে এসে বলল যে আম্মু দাও আমি করব, মানে ও সব কাজেই আমার থাকতে হবে, কিন্তু উপকার হয় না, কিন্তু হয়তো কিছু না কিছু তার সব কাজে একটু আসতে হয়, থাকতে হয়, সব কাজে অংশগ্রহণ করতে পছন্দ করে। তো এই ডিমের খোসাগুলো আর কি যদি আমি গাছের গোড়াতে দিই অনেক ভালো প্রোটিন পাই। তো শাকভাজিটা করা শেষ আমার। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমি গোসল করি নাই, গরমে শুয়েছিলাম বিকালের দিকে। আর মানে অনেক ঘামতেছিলাম, তো অনেক খারাপ লাগছিলো, তো মনে করলাম যে একবারে সন্ধ্যার দিকে গোসল করব। তো আমি ভাবলাম রান্নাটা শেষ করে নিই। তো আমি এই মাছটা আলু দিয়ে আর কি ভুনা করে ফেলছি। আমার হচ্ছে গরমে যদি ভর্তা শাক হয় কিংবা ডিম ভাজি হয় এটাতে আমার হয়ে যায়। মাছ এত ভালো লাগে না খাইতে, তারপরে আমার ছেলের আবার মাছ পছন্দ। একটু তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায়। আমার আজকে 2টা ক্লাস হয়নি। তো সে 2টা ক্লাসে কি করছো? এই দুষ্টামি কেউ করে? করি। কে করে? আমি, আরিয়ান, সাজাদ, ফারহাদ, বিচ্ছু বানা করে। এটা ধরে নাও, এটা ধরে নাও, এটা ধরে নাও, এদিকে তাকাও। না আজকে 3টা ক্লাস হয়েছে। আর এটা আরবি কথা বলুন। নিয়ে আসো। তো এখানে আমি কিছু ময়লা জমা করছিলাম, গাছের মানে মাটি তৈরি করব, ভালো সার হয় এই ময়লাগুলো দিয়ে। তো এইগুলো আমি জমা করে একবারে ছাদে নিয়ে যাই, প্রতিদিনেরটা প্রতিদিনই নিয়ে যাই। আর এখানে হচ্ছে পেঁয়াজের খোসাগুলো আলাদা করি, কলার খোসাগুলো অনেক সময় আলাদা করি, আর ডিমের খোসাগুলো আলাদা করি।
আর ডিমের খোসাগুলো হচ্ছে আলাদা করে ওটা আমি গাছের গোড়াতেই দিয়ে দিই। আর এই মাটির এই মানে সবজিগুলা খোসা যেগুলো এইগুলোকে হচ্ছে পচায় আর কি করে একটু মাটি দিয়ে গাছ লাগালে শুনেছি নাকি অনেক ভালো হয়। আমি এখন এই প্রক্রিয়াতে সাকসেস হই নাই। আমি 2বারই মাটি নিচে খোসা দিছি, তো গাছ দেখছি যে মাটি পচে কিরম পানি পানি হয়ে গেছে। এই কারণে ভাবছি যে একবারে একটু বেশি করে পচুক, দেন আমি সুন্দর করে টব প্রস্তুত করে তারপরে হচ্ছে ওর ভিতরে গাছটা লাগাবো। এখানে হচ্ছে অনেক শ্বশুরবাড়ি থেকে অনেক আম পাঠাইছিল। তো ওই ছেলের তো দাঁতে ব্যথার জন্য খেতে পারে না, তো এখন একটু খাইলো। এখানে হচ্ছে বিকালের আমার আব্বু নাস্তা নিয়ে আসছিল আমাদের জন্য সন্ধ্যার দিকে, তা ওইটাই খাইছি। মানে খাওয়া শুরু করছি, মনে ছিল না ক্লিপ নিব, পরে নিলাম। তো খাওয়া শেষ করে আমি আবার দুপুরের দিকে বিকালের দিকে তো মানে খুব তাপ থাকে, এই কারণে ছাদে উঠতে ইচ্ছা করে না। সন্ধ্যার পরে একটু বাতাসও ছিল ছাদের উপরে। আর এই আমার অ্যালোভেরা গাছটা অনেক দিন আগে, তো আমি একটা পটে আগে দিছিলাম, তো সেই পটটাতে এই গাছটা কেন জানি ভালো গ্রো করতেছিল না, আর অনেক মাটি চাপার মতো, আর কেমন ধরলে উঠে যাইতো। যেহেতু আমি গাছ সম্পর্কে নতুন বেশি ভালো বুঝি না, তো এই কারণে আমি টবটা চেঞ্জ করে দিলাম, ছোট দেখে একটা সুন্দর একটা টব দিলাম। আর তার ভিতরে আমি গাছটা লাগায় হচ্ছে একটু ডিমের খোসাও গুঁড়া করে দিলাম। আর এখন হচ্ছে আমি আমার মানে ছেলেকে বললাম যে তুমি গাছে পানিগুলো দিয়ে দাও আব্বু, আমি তো এখানে অনেক কষ্ট করে মাটি তৈরি করছি। তো আমার ছেলে সুন্দর মতো আমার সব গাছে ও পানি এনে এনে দিয়ে দিচ্ছিল পানিগুলা। তো সব কিছু শেষ করে আমি ফ্রেশ হয়ে নিচে এসে ঘরের ভিতরে একটু বসছি। তো বলতেছিলাম যে আমার আসলে সব সময় আজকে তেমন কোনো ভিডিও আমি করতে পারি নাই, জানি না কেমন লাগছে। তো সব কিছু মিলায় আমি আমার মানে আমি তো একদম নতুন, আমার ওরকম কোনো আইডিয়া নাই, হয়তো ভালো কোনোভাবে কথা বলতে পারি না বা ভালো এডিটিং কোনো কিছু আমি সেরকম পারি না। তারপরও আমার একটা স্বপ্ন, আমার একটা ইচ্ছা যে আমি জাস্ট আমার চ্যানেলটাকে একটু দাঁড় করাবো। তো আমি কথাটা তো বলে এসে এখানে হচ্ছে রাতে খাওয়াবো ছেলেকে। ওর হচ্ছে এত গরম লাগতেছে, উপরে ফ্যান চলতেছে, এসি চলতেছে, তারপরও সে ছোট পাখা নিয়ে বাতাস খাচ্ছে। তাকে আমি ভাত খাওয়াই দিচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।